আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লাকিস কেক অ্যান্ড কিচেন থেকে। সিক্রেট একটি উপকরণ দিয়ে সফট, বাউন্সি এবং স্মুথভাবে খুব সহজে কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুডিং তৈরির জন্য আমাদের প্রয়োজন সিক্রেট উপকরণ কাস্টার্ড পাউডার। এখানে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আছে, 150 গ্রাম আস্ত দানা চিনি এবং ক্যারামেল তৈরি করার জন্য এখানে 4 টেবিল চামচ চিনি আছে। আরও নিয়ে নিচ্ছি 5টি ডিম এবং 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। আজকে আমরা যে পরিমাণের পুডিং তৈরি করব তার জন্য 8 ইঞ্চি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিচ্ছি। শুরুতেই আমরা ক্যারামেল তৈরির জন্য চিনি প্যানে দিয়ে দিব। ক্যারামেল করার জন্য অনেকেরই অভিযোগ থাকে তাদের ক্যারামেল নাকি ঠিকমতো হতে চায় না। এক্ষেত্রে একটি টিপস হলো, যখন প্যানে চিনি দিব, প্যানে চিনি দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। চিনি যখন হালকা একটু সোনালি রং ধারণ করবে তখন নেড়ে দিব। চিনি যখন সোনালি রঙের ক্যারামেলের আকার ধারণ করবে তখন সাথে সাথে এটি পুডিংয়ের পাত্রে ঢেলে চারদিকে ছড়িয়ে দেব। এবার 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধের সাথে চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চিনিটা একটু গলে আসলে কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে একটি স্মুথ মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব, কিন্তু দুধের মিশ্রণটি সম্পূর্ণরূপে ঠান্ডা করা যাবে না। দুধের মিশ্রণটি এমন অবস্থায় থাকতে হবে যেন আঙ্গুল চুবালে সহনীয় পর্যায়ে থাকে। এই অবস্থায় একটি করে ডিম দিয়ে দিব এবং হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুঃখিত, ডিম দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটি টিপস হলো, কুসুম গরম দুধে ডিম দেওয়ার কারণেই আপনার পুডিংটা ছিদ্র ছিদ্র ভাব হবে না। মিশ্রণটি মসৃণ হওয়ার জন্য অবশ্যই একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবং যেই পাত্রে আমরা ক্যারামেল করে সেট করে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে দেব। আর এই ছেঁকে নেওয়ার কারণেই কিন্তু পুডিং স্মুথ হবে। এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করেছি তার চেয়ে একটু বড় সাইজের পাত্রে পুডিংটা বসিয়ে বেকিং পেপার দিয়ে ঢেকে দিব। আপনি চাইলে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। আমার হাতের কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি বেকিং পেপার দিয়েই ঢেকে দিলাম। এবার বড় পাত্রটিতে ফুটন্ত গরম পানি ঢেলে দিব। পাত্রটিতে এমন পরিমাণে পানি দিব যেন পুডিংয়ের পাত্রটিতে 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে। পুডিংটাকে আমি আজকে ইলেকট্রিক ওভেনে বেক করব। এবার প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে মিডল তাকে 40 মিনিটের জন্য বেক করে নেব। 40 মিনিট পর ওভেন থেকে পুডিংটা নামিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় পুডিং ডিমোল্ড করতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অফ ক্যামেরায় পুডিংটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং স্মুথ পুডিং তৈরি হয়েছে। আমার রেসিপি ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন এমন সফট, বাউন্সি, স্মুথ, পারফেক্ট ক্যারামেল পুডিং। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।